চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৬তম আসর। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ, রানার্স আপ একই এলাকার রাসেল বলি। জব্বারের বলি খেলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলো। জব্বারের বলি খেলা এক ধরনের কুস্তি খেলা যা চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতি বছরের ১২ই বৈশাখে অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণকারীদেরকে বলা হয় বলি। চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কুস্তি বা বলি খেলা নামে পরিচিত। ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধর্নাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করে। জব্বারের বলি খেলা একটি জনপ্রিয় ও ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। বলি খেলাকে কেন্দ্র করে লালদীঘি ময়দানে আশেপাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই দেশে ব্রিটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরপাতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। ১৯০৯ সালের ১২ই বৈশাখ নিজ নামে লালদীঘির মাঠে এই বলি খেলার সূচনা করেন আব্দুল জব্বার সওদাগর। ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামিদামি বলিরা এই খেলায় অংশ নিতেন।